আমাদের অবশ্যই এই বিপ্লব, এই অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবেই এটা সফলতা ছিনিয়ে আনা পর্যন্ত একসাথে কাজ করতে হবে। কোন অবস্থাতেই আমাদের কারো ভুল ত্রুটির জন্য আবার যাতে আন্দোলন নস্যাৎ না হয়, এই বিপ্লবের রেজাল্ট যাতে নস্যাৎ না হয়, সেদিকে আমাদের সবাই সচেতন থাকতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় শেয়ার দেওয়ার জন্য এই আন্দোলন করে নাই। শেখ হাসিনাও বিএনপিকে বারবার আমন্ত্রণ জানিয়েছিল তার সরকারে বা নির্বাচনকালীন সরকারে যে অংশগ্রহণ করার জন্য, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে যে কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের ভোটের অধিকার, সবার সাম্য বিচারের অধিকার, সেটাতে বিশ্বাস করে বলেই আমরা কখনো ক্ষমতার ভাগ নিতে চাই নাই। আপনারা এটাও জানেন যে আন্দোলন চলাকালীনও আন্দোলনকারী সকল অনেক দলের মধ্যে এটা হয়েছিল যে আন্দোলনের পরে নির্বাচনের পূর্বেই যাতে আমরা আন্দোলনকারীদের দিয়ে সরকার গঠন করি, কিন্তু বিএনপি সেটাতে বিশ্বাস করে নাই। তাই আমরা বলতে চাই, আজকের আন্দোলন সফল হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা আমরা দিয়েছি। এটা এই কারণেই যে আমরা চাই একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে দেশের যে সামগ্রিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবে। নির্বাচনের পরেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। তাই আমরা আশা করব আমাদের কারো মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা চাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের যে অর্থনৈতিক যে লুট করেছে আওয়ামী সরকার, সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী সরকারের যারা লুটপাট করে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, এমন অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যে টাকা জমা দিয়েছে সেই টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, সেই টাকা ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই এই সরকার অনতিবিলম্বে সেই লুটেরাদের হাত থেকে সেই টাকা উদ্ধার করে সেই ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করে তুলবেন।